হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে এসেছি। আজকে আপনাদের দেখাবো আমার পপুলার থাম্বনেল ডিজাইন কিভাবে ফটোশপের মাধ্যমে আমি বানিয়েছি। চলুন ডিজাইন ব্রেকডাউন দেখে আসি। প্রথমে আমি ফটোশপটি ওপেন করি, তারপর একটা ক্যানভাস ক্রিয়েট করি। এরপর আমি সলিড কালার নিয়ে ব্ল্যাক কালারের। এরপর আমি প্রোটেস্টের সময় একটা ছবি ছিল, ওইটা আমি এখানে ডিপ্লয় করি। তারপর আমি এখানে হিউম্যান স্যাচুরেশনের মাধ্যমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রিয়েট করি ইফেক্ট। এরপর আমি একটা পত্রিকা, যেটা আমি ফেসবুক থেকে নিয়েছি, সেটাকে আমি মাস্কিং করে অর্ধেকটা কেটে নিই। একবার ছবিটির উপর আমি বসাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি মাস্কিং করে নিয়েছি। এরপর হিউম্যান স্যাচুরেশন দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি। এটা আপনি এখানে হিউম্যান স্যাচুরেশন করার সময় স্যাচুরেশন একদম কমিয়ে দিবেন, যেন একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টটা আসে আর কি। স্যাচুরেশন আমি এখানে -100 দিয়েছি। এরপর আমি এখানে টেক্সচার ইউজ করি, যেটাকে আমি গ্রাঞ্জি টেক্সচার বলি, এবং এটাকে আমি মাল্টিপ্লাই ব্লেন্ডিং মোডে রাখি এবং এর অপাসিটিতে আমি 69% রাখছি। এরপর আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, যেটা ব্ল্যাক কালারের। গ্রেডিয়েন্ট ইউজ করে খুবই ইজি। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে এরপর আপনি উপর থেকে একটা সুন্দরভাবে একটা টান দিবেন, দেখবেন যে একটা গ্রেডিয়েন্ট কালো কালারের। এরপর আমি হাইলাইটের জন্য হোয়াইট ইউজ করি, যেন একটা হাইলাইট আসে মাঝখানে। আর মূলত এটি লেখার জন্য আর কি, লেখা দেখা যাওয়ার জন্যই আমি হাইলাইট ইউজ করি। এরপর আমি একজন অ্যাডভোকেটকে এখানে আমি বসাই, যিনি এই প্রোটেস্টের সাথে যুক্ত ছিল, এবং তার উপরও আমি কার্ভস ইউজ করি। কার্ভসটির মিড টোনস আমি একটু কমিয়ে দিই, যেন এর যে হাইলাইটটা একটু কম দেখা যায়। এরপর আমি এখানে ইউজ করি হিউজ স্যাচুরেশন, যেটা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার যেন ইফেক্টটা আসে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট কালারটা আসার জন্য আমি এখানে স্যাচুরেশনটা -70 রাখি। এরপর এখানে আমি প্রোটেস্টের চট্টগ্রাম সমন্বয় গ্রাফিককে এখানে বসাই। এরপর ওর উপর আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করি, যেমনটা আমি অ্যাডভোকেটের উপর করেছি। ঠিক এর উপর আমি আবার কার্ভস ইউজ করি। এখানে আমি আগের মতনই মিড টোনসটা একটু কমাই দিই, যেন হাইলাইটটা একটু কম লাগে। এরপর আমি আরেক সমন্বয় নাহিদকে এখানে বসাই। মূলত ছবিটি আমি ফেসবুক থেকে নিয়েছি, এবং এর উপর আমি সিলেক্টিভ কালার ইউজ করি। সিলেক্টিভ কালারে আমি এখানে ম্যাজেন্টা যেটাকে বলে সেটা আমি একটু বাড়িয়ে দিই, এবং ইয়েলোটা আমি একটু কমাই দিই, যেন এটা রেডিশ ভাবটা আসে আর কি। এরপর আমি হিউম্যান স্যাচুরেশন ইউজ করি, যার কারণে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যায়। এখানে আমি হিউম্যান স্যাচুরেশন কমিয়ে -66 রেখেছি। এরপর আমি কার্ভ ইউজ করছি, যেন একটু হাইলাইট আসে। এখানে একটু হাইলাইট দেওয়ার জন্য আমি কার্ভসটা ইউজ করছি। এখানে আমি মিড টোনসটা জায়গা মতো রেখে উপরে আমি হাইলাইটটা একটু বাড়িয়ে দিয়েছি। বেশি বাড়ালে আবার বার্ন হয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আমার সুবিধা মতন হাইলাইটটা একটু দিয়েছি। এরপর আমি একটা ডাস্ট টেক্সচার ইউজ করি, যেটাকে আমি ডিফারেন্স ব্লেন্ডিং মোডে রাখি এবং অপাসিটি 20% রাখি। এরপর আমি নিচে গ্রেডিয়েন্ট ইউজ করি ব্ল্যাক কালারের, যেটা আপনাদের আগেও দেখিয়েছি কিভাবে ব্ল্যাক কালারে গ্রেডিয়েন্ট ইউজ করি। প্রথমে ব্ল্যাক সিলেক্ট করে এরপর গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করতে হবে। তারপর নিচ থেকে সবুজটা উপরের দিকে টানলে নিচ থেকে একটি গ্রেডিয়েন্ট হবে আর কি। এরপর আমি একটা শেপ নিয়ে রেড কালারের, যেটার উপরে আমি লিনিয়ার বার্ন ব্লেন্ডিং কালার ইউজ করি, যেন ইফেক্টটা দেখতে মানে শেপটা দেখতে একটু সুন্দর হয়। এরপর আমি একটা টেক্সট ইউজ করি, যেখানে লেখা ছিল আন্দোলন, এবং এই আন্দোলনের উপরে আমি কিছু কাজ করি। যেমন ব্লেন্ডিং এ গিয়ে আমি এখানে ইনার গ্লোটা ইউজ করছি, যেটা আমি কালার ডটস দিয়েছি এবং অপোজিটটি 71 দিয়েছি, যেন এটি সুন্দরভাবে দেখা যায়, এবং এর কালারটা হচ্ছে হোয়াইট। এবং গ্রেডিয়েন্ট আমি এখানে ইউজ করি, যেন এর টেক্সটটা দেখতে অন্তত সুন্দর লাগে, সেজন্য। এখানে আমি ইফেক্ট ইউজ করছি
গ্রেডিয়েন্ট ইউজ করছি প্রথমে সাদা, এরপরে আমি বালি কালার যেটা আছে সেটা ইউজ করি, এরপরে একদম শেষে আমি হোয়াইট কালার ইউজ করি এবং সর্বশেষ আমি ড্রপ শ্যাডো ইউজ করি আর রেড কালার, ডিপ রেড যেটাকে বলে সেটা ইউজ করি, যেন একটু দেখতে একটু সুন্দর লাগে, সে কারণে আমি রেড কালার ইউজ করি। এরপর আমি যে আরেকটা টেক্সট ইউজ করি, সবটা লেখাটা আলাদা আলাদা আমি ইউজ করছি যেন টেক্সট ইফেক্টটা দিতে আমার সুবিধা হয় যেন। এরপর আসল কাহিনী যেটা আছে ওটার উপর আমি স্ট্রোক ইউজ করি ব্ল্যাক হোয়াইট কালারের, আর সলিড কালারটা যেটা আছে টেক্সটের উপর যেটা ব্ল্যাক ওটা ইউজ করি। এরপর জানুন সেম আগের মতো নেই, জাস্ট এখানে জানুনে আমি যে কালারটি ইউজ করি সেটা রেড এবং এর মাঝে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। এরপর আমি সর্বশেষ যে কাজটা সবসময় করি সেটা হচ্ছে ক্যামেরার র ফিল্টার দিয়ে কালার কারেকশন করে নিই। কি কালার কারেকশন করছে আপনারা দেখতে পাবেন এখানে। বেসিকে গিয়ে আমি এখানে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, মানে 12তে আনি। প্রথমে এটা 0 থাকে, পরে আমি এটাকে 12তে আনি, 12 বা 13। একটু হাইলাইট আমি 7-এ রাখি, শ্যাডো -5, হোয়াইট -8, ব্ল্যাক -4, টেক্সচার +15। টেক্সচার দিলে মূলত কি হয়, ছবিটা একটু শার্পনেস ভাইবটা থাকে আর কি। এরপর ক্ল্যারিটি আমি বাড়াই দিই, এরপর ড্যাজেস যেটা আছে সেটা আমি +4 করে দিই। এখানে আমি কার্ভসে কিছু চেঞ্জ করি, যেমন লাইটস আমি লাইটটা একটু কমাই দিই, তারপরে হাইলাইটটাও একটু কমাই দিই, ডার্কসটা একটু কমাই দিই, -9 করে দিই, শ্যাডোটা আগের জায়গাতে থাকতে দিই। এরপর আমি শার্পনিংটা একটু বাড়িয়ে দিই, +33। এরপর মাস্কিংটা আমি একদম 100% করে দিই, নয়েজটা হালকা বাড়িয়ে দিয়ে যেন একটু নয়েজটা কম থাকে যেন। এরপর কালার নয়েজ রিডাকশনটা একটু বাড়িয়ে দিই। এখানে আমি কালার মিক্সার তেমন একটা মনে হয় কাজ করি নাই। কালার গ্রেডিংয়ে আমি মিড টোনসে আমি এখানে অরেঞ্জ কালারটা রাখছি যেন অরেঞ্জ কালার একটু ভাইবটা থাকে। এরপর আমি এখানে তেমন একটা করিনি, কিন্তু ইফেক্টটা আমি গ্রেইনটা বাড়িয়ে দিয়েছি, যেখানে আমি +10 করছি এবং নিচে যে অংশটা আছে সেটা -5 করছি। এরপর ডান ওকে করে দিয়েছি। ওকে করার পর আমি এখানে যে জিনিসটা করছি সেটা হলো এখানে কার্ভসের মাধ্যমে আমি একটু হাইলাইট অ্যাড করি, ডিজাইনটা ঠিক এইরকমই দেখা যায় সব কালার কারেকশন দেওয়ার পর। আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা, আশা করি সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতন এইটুকু।